আমি তাদেরকে ধ্বংস করে দেই। আমার নবী বলতো, আল্লাহ আপনি যদি এগুলাকে শেষ করে দেন, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? এরকম ভাবে শুধু আল্লাহ তাআলার কাছে বলতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতো, হুজুর আপনি বলেন না ওই কাফের গুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে? বলে না না জিবরাইল না, ওই উম্মত ওই মানুষগুলা যদি শেষ হয়ে যায়, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? কার কাছে গিয়ে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাবো? নবী যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, কাফের গুলা পাথর দিয়া নিক্ষেপ করতো, নবী কিছু বলতো না, চোখের পানিগুলা পড়তো আর মুস্কে হাসি দিয়া যাইতো। আর যখন এরকম ভাবে যখন শুধু দিনের পর দিন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, তখন বলতো, ওই মুহাম্মদকে এভাবে পাথর দিয়ে ইটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বলে না, আমাদেরকে গালি দেয় না, প্রতিবাদ করে না। এরকম ভাবে যখন বলতে বলতে একদিন ওই কাফির গুলা নবীর দাওয়াতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, যাওয়ার পর এভাবে প্রতিদিন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, তখন কাফির গুলা কোনো কথাই শুনে না, নবীকে পাগল বলতো আর পাথর দিয়ে নিক্ষেপ করত। এরকম ভাবে নবীজি যখন আবার প্রত্যেক দিন দ্বীনের দাওয়াত দিতে যাইতো, কিছু বলে না। এরকম ভাবে নবীর আদর্শ দেখা ওই কাফের গুলা সাথে সাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এরকম ভাবে আমরা যখন দ্বীনের দাওয়াত দেব, মানুষকে বুঝাবো দ্বীনের পথে আসার জন্য, এরকম ভাবে নবীর সিলসিলা মোতাবেক আমরা যখন জীবনকে পরিচালনা করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়ার মধ্যেই মর্যাদা দান করবে আল্লাহ তাআলা। শুধু তাই না, আখিরাতের মধ্যে আমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আকসকে বদিনার উদারম খৈর নয়ন্দু সর আকিবাতন দর সর দিনার উদারম কর বা খলক করম কুন সখুদা বাত করম কর হা হে কি মুতাম্মাত্তা শবি আজ নিয়ামত দুনিয়া हाँ है कि मुतम्मत्ताश बिअज़ निअमत दुनिया बखल्क करम कुन सो खुदा बात करम कौन बखल्क करम कुन सो खुदा बात करम कौन मुकुन नमाज बराही चकस्क ही चनकर क्या उमर दरसोर तहसील मले करदु नखुद मुकुन नमाज बराही चकस्क हिंच न कर क्या उमर दरसोर तहसील मले करदु नखुद ओ मुसलमान ईमानदार अल्लाहर गुलाम শুনিয়া নেন मूसा अलैहिस्सलातु वस्सलाम हारूनকে मूसा अलैहिस्सलातु वस्सलाम मुकुन नमाज बराही चेकस्के हिंचे न कर मूसा अलैहिस्सलातु वस्सलाम हारूनকে दीनेर दावत देवार जन्य मूसा आलैहिस सालातु वस्सलाम हारूनेर काछे गेल अल्लाह ताआला हारूनके तो धन सम्पद दान करेছে अल्लाह ताआला ओई हारूनेर तो धन सम्पद अल्लाह ताआला दान करेছে আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যে একটা ডিস্ট্রিক্ট আছে এরকম ভাবে হারুনের শুধু চাবি বক্ষণ করার জন্য দুইটা উট অনেক বড় বড় শুধু চাবিগুলা হারুনের বক্ষণ করত ওই ডিস্ট্রিক্টের মতো এক ডিস্ট্রিক্ট চাবি হারুনের ছিল ওই হারুন मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলতেছে ও হারুন ভাই আল্লাহ তাআলা তোমাকে তো ধন সম্পদ দান করেছে ও হারুন ভাই তুমি জানোনি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে তো ধন সম্পদ দান করেছেন ওরে হারুন ভাই আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করে যাও আল্লাহ তাআলা তো কুরআনেও বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ও বান্দা তুমি যাকাত আদায় করো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাদেরকে যতগুলো ধন সম্পদ দিয়েছেন ওই ধন সম্পদের হিসাব করিয়া আল্লাহ তাআলার রাস্তায় যাকাত এবং ফিতরা তুমি আদায় করো मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে হারুনকে বুঝাইতেছিল
ও হারুন ভাই, তোমাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করেছেন, কিছু আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য। ও হারুন ভাই শুনে নেন, আল্লাহ তাআলা, তুমি যদি আল্লাহ তাআলা যদি তোমার প্রতি বেরাজ হয়ে যায়, আল্লাহ তাআলা কিন্তু ওই ধন সম্পদ তোমার মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ওই হারুনকে শুধু এভাবেই বুঝাইতেছে। হারুন কোনো কথাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে না। এরকম ভাবে বলতেছে, এরকম ভাবে যখন দ্বীনের দাওয়াত দিতেছে কোনো কথাই শুনে না। এক মজলিস হারুন সবাইকে দাওয়াত দিয়া এক মজলিস তৈরি করলো। এখানের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত দিয়েছে। ওই হারুন এক বেশ্যা মহিলা দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে ওই মহিলাকে বলিয়া দিছে, তোমাকে আমি এত টাকা দেব, তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এরকম কটূক্তি তুমি বলে দিবা ওই মজলিসের মধ্যে। তখন ওই মহিলা টাকার লোভে যেভাবে হারুন বলে দিছে ওইভাবে গিয়া ওই মজলিসের মধ্যে ওই বেশ্যা মহিলা গিয়া বলে দিছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া অনেক রাগান্বিত হয়ে গেল। বলতেছে, ও হারুন, আমি তো তুই আমার নামে কি কটূক্তি ছড়াইলি, ওই মহিলা দিয়া এরকম কথা বলে দিলে হারুন। এরকম ভাবে যখন বলতেছেন তখন ওই মহিলার দিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখগুলা বড় বড় করে তাকালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগান্বিত। রাগ যখন উঠে যাইতো তখন চোখগুলা বড় বড় করিয়া তাকায়া চোখগুলা লাল করে ফেলতো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে ওই মহিলা এমন ভয় পেয়ে গেলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে আইসা পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও মহিলা, তুমি কেন আমার নামে তো নালিশ করলা ওই মজলিসের মধ্যে? তখন বলতেছে, হারুন আমাকে এত টাকা দিয়েছে, এত দিরহাম দিয়েছে, তার জন্য আমি আপনার বিরুদ্ধে আমাকে এভাবে ভুলিয়া দিছে আপনার বিপক্ষে বলার জন্য। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলতেছেন, ও মহিলা, তুমি কাজটা তুমি ভালো করো না। ও হারুন ভাইকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, তখন ওই মজলিসের মধ্যেই বসা ছিল। তখন সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে কটূক্তি যে বদনাম করেছে, সাথে সাথে ওই মহিলা ওই মজলিসের মধ্যে প্রকাশ করে দিল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও হারুন ভাই, তোমাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় আসার জন্য
আল্লাহ তাআলা তো তোমার মন পরীক্ষা করার জন্য তোমাকে এত ধন সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলার রাস্তায় যদি তুমি কোনো কিছু দান করতা, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাইতো। তুমি 5 ওয়াক্ত নামাজও ভালোভাবে পড়ো না। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আরেক আয়াতে বলে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও হারুন ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজও ভালোভাবে পড়ো না, তার জন্য আকিমুস সালাত। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা শুনে নাও, তুমি আল্লাহ তাআলার হুকুম মেনে নাও, নবীর তরিকা মানিয়া চলো। আল্লাহ তাআলা সালাত, আল্লাহ তাআলা তো হাইয়া আলাস সালাত যখন মুয়াজ্জিনে আযান দিয়া বলে, ওই বান্দাদেরকে ডাকে, ও বান্দারা আসো নামাজের দিকে আসো, এরকম ভাবে ডাকতে থাকে। ও হারুন ভাই, তার জন্য তোমার কাছে গিয়েছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আজকে তুমি এরকম ভাবে আমাকে অপমানিত করবা আমি জানি না। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে রাত্রে গভীরে তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে গিয়া বলেন, ও আল্লাহ, ওই হারুন ভাইকে আমি এরকম ভাবে বুঝাইছি, আমার কোনো বুঝই মানে না। তখন আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে বদদুয়া দিতে লাগলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই হারুনের সব কিছু ধ্বংস করে দিতে লাগলেন। রাত্রের গভীরে যখন হলো, আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহ তাআলা টর্নেডো দিয়া হারুনের যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে সাথে সাথে সব কিছু ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ওই হারুন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনেও এরকম কাজ করব না, আপনার দ্বীনের পথে চলবো, আপনার হুকুম মেনে চলবো। আপনি আরেকবার সুযোগ দেন। বলে, না না ও হারুন, আর সুযোগ দেওয়া হবে না, যা সুযোগ দিছি ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার তোমাকে গিয়ে বুঝাইছি, দ্বীনের দাওয়াত দিছি, ও হারুন তুমি বুঝো নাই। আল্লাহ তাআলার সাথে সাথে ওই হারুনকে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়,
সব কিছু ধ্বংস করে দিবে। তেতএব আল্লাহ তাআলার বেশি বেশি আবাদত করব, বন্দেগী করব, আল্লাহ তাআলার হুকুম মেনে চলব। আমার নবী কত ধৈর্যশীল, আমার নবী কত মহান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতেন, দ্বীনের দাওয়াত দিতে যখন যাইতেন, ওই আবু জাহেল নবীর চাচা, ওই আবু জাহেল বলতেছে, ওই কাফের লোকেরা শুনে নেন, ওই কাফেরদেরকে বলতো, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই রাস্তা দিয়ে দ্বীনের দাওয়াত দিতে যাইবে, তোমরা যখন দেখবে, তোমরা বলবে মুহাম্মদ পাগল আসতেছে। এরকম ভাবে আমার নবী খাইতো করত, আর পাথর দিয়া নিক্ষেপ করত। আমার নবী বলে বুঝে না, বুঝে না, তারা বুঝে না। আল্লাহ তাআলা বলতো, দোস্ত তুমি বলো না।